তো আজকে আমরা ইন্ডিয়ার মধ্যে ঢুকবো, তারপর যা হয় হোক দেখা যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসছি জয়পুরহাট জেলায় পাঁচবিবি উপজেলায় অবস্থিত কোরিয়া বাজার হতে 1 কিলোমিটার সামনে লোকমা রাজবাড়ি। এটি অন্তত অনেক আদিম রাজবাড়ি। তো ভিডিও ডিসক্রিপশন এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমার সাথে কী হয়েছিল। আমি ভুলবশত ইন্ডিয়া বর্ডার ক্রস করে ফেলেছিলাম। তো ফুলটা দেখতে আমার সঙ্গেই থাকুন। তো আমি আসছিলাম মূলত রাজবাড়ি দেখার জন্য। তো যেহেতু এখানে আমার ফুপুর বাড়ি এবং আমার একটা চাচার শ্বশুর বাড়ি, সেই সূত্রে ছোটোবেলায় এখানে অনেক আসছি, এখানে জানি এখানে বর্ডার আছে। তো সেটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে কেমন হয়। তো যদিও এখানে জমির আল দিয়ে যেতে হচ্ছে, এই জন্য অনেক কষ্ট হচ্ছে, তবুও আপনাদেরকে না দেখালে কেমন হয়। এই যে দেখতে পাচ্ছেন একটা পিলার, এই পিলারের এই পাশে আমাদের বাংলাদেশ এবং অপোজিটে কিন্তু ইন্ডিয়া। এই পিলার পার করে যদি আমি এক ধাপ যাই তাহলে আমি ইন্ডিয়ার মধ্যে যাব। যদিও এখন আগের মতো নাই, এই পিলার পার হয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না আগে। তো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। তো আসেন আমার সাথে, আমি যাই। রাস্তাটা দেখছেন অনেক কাদা রাস্তা, তবুও আপনাদের অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছি শুধু ইন্ডিয়ান বিএসএফ দেখানোর জন্য। যদি সম্ভব হয় আপনাদের বিএসএফকে দেখাবো। তবে সামনে কিছু মানুষ আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো সেখান থেকে আমাকে একজন চিল্লায় বলল যে আপনারা তো ইন্ডিয়ার মধ্যে ঢুকে পড়েছেন, তাড়াতাড়ি চলে যান, নতবা বিএসএফ দেখলে হয়তো বা ঝামেলা করবে। এই জন্য আর বেশি ভিতরে ঢোকা সম্ভব হলো না। এই বর্ডার দিয়েই কিন্তু আগেকার সময় ইন্ডিয়ান গরু পার হইতো। তো এইখান থেকে দেখানোর চেষ্টা করব ইন্ডিয়ান বিএসএফকে। ওই যে 2 তলা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা একটা চেকপোস্ট। এই চেকপোস্টে অনেক বিজিবি আছে। আমি কিন্তু এখন বর্তমানে আছি ইন্ডিয়ান বর্ডারের ভিতরে আছি, 2 সীমান্তের মাঝখানে অবস্থায়। এই রাস্তা দিয়ে অনেক ছোটোবেলায় যখন আমি এখানে ঘুরতে আসছিলাম, এই রাস্তা দিয়ে দেখছি যে এখানে গরু পার হয়। এই যে সীমানা, এই সীমানা আপনাদেরকে আগে বলছিলাম যে এই সীমানার এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর অপোজিটে হচ্ছে আমাদের বাংলাদেশ। তো যদিও আমি আপনাদেরকে ইন্ডিয়ার একবারে কাছে নিয়ে যেতে পারলাম না, কিন্তু একবারে বর্ডার কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।